প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই পরিসংখ্যানের অধ্যায় করতে গিয়ে যখন আমাদের গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ করতে বলা হয় তখন তোমরা হিমশিম খেয়ে যাও। কেন? কারণ গণসংখ্যা, বহুভুজের জন্য এবং অজীব রেখা এবং আয়তলেখর জন্য কি কি প্রয়োজন হয় সেটি তোমরা বুঝতে পারো না। আজকের বিষয়টি হচ্ছে এই গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা অঙ্কনের জন্য কি কি প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণসংখ্যা, বহুভুজ যখন আমরা করতে যাব তখন গণসংখ্যা, বহুভুজের জন্য দুটি বিষয় আমাদের প্রয়োজন। সেই দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে মধ্যমান এবং অন্যটি হচ্ছে গণসংখ্যা। যদি কোনো অঙ্কের মধ্যে এই দুটি বিষয় উল্লেখ থাকে তাহলে গণসংখ্যা, বহুভুজ নির্ণয় করা তোমার জন্য একদম ইজি। তোমাকে মনে রাখতে হবে যে গণসংখ্যা, বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণী, মধ্যমান এবং গণসংখ্যা এই দুটি বিষয় প্রয়োজন। অজীব রেখা অঙ্কন করতে গেলে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে শ্রেণী ঊর্ধ্বমান প্লাস ক্রমযোজিত গণসংখ্যা। আমরা যদি অজীব রেখা অঙ্কন করতে যাই তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য শ্রেণী ঊর্ধ্বমান এবং ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তারপরে হচ্ছে আয়তলেখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আয়তলেখ অঙ্কন করতে যাই তাহলে আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। এই দুটি বিষয় আমাদের প্রয়োজন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। আশা করি গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখ অঙ্কনের জন্য কি কি প্রয়োজন তোমরা সেটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।